আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনি কি একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে চান অথবা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ? তবে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একটি ফেসবুক পেজ খোলার জন্য অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্ট দিয়ে সে ফেসবুক পেজটি খুলতে হয়। তো চলুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই এবং এখান থেকে দেখাই কিভাবে ফেসবুক পেজটি খুলতে হয়। প্রথমেই আমি আমার ফেসবুক প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। এইবার একটু নিচে নেমে আসি এবং এখানে সি মোর অপশন আছে, সি মোরে ক্লিক করছি এবং একটু নিচে আসলে দেখবেন পেজ। সো আমি এখানে পেজে ক্লিক করলাম। এখানে বাম কর্নারের উপরে দেখেন ক্রিয়েট নামে অপশন আছে, এখানে ক্লিক করছি। চলে এসেছে গেট স্টার্টেড। ওকে, এইবার এখানে আমার পেজের নামটি দিব। সো আপনি আপনার পেজের নামটি এখানে দিয়ে দিতে পারবেন। টেক বস জেআর, টেক বস জেআর অ্যান্ড দেন নেক্সট। ওকে, এবার সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে এই পেজটি খুলতে চান। আপনি যদি মনে করেন যে আপনি রান্নার জন্য পেজটি খুলবেন, আপনি রান্না করবেন, এইটার ভিডিও আপনি ফেসবুক পেজে ছাড়বেন, তাহলে এটা কুক রিলেটেড। সো আপনার এখানে ক্যাটাগরিটা কুক রিলেটেড হবে। আর আপনি যদি মনে করেন আপনি ভ্লগ রিলেটেড, তাহলে আপনি ভ্লগ রিলেটেড দিতে পারেন, এখানে ট্রাভেল দিতে পারেন, ভ্লগিং দিতে পারেন। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন টেক রিলেটেড, তাহলে আমার মতো এখানে টেক রিলেটেড দিতে পারেন। এখানে আমি দিয়ে নিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। এখানে ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে নিলাম এবং দেখি টেক দিয়ে আর কিছু পাওয়া যায় কিনা। সো আমি টেক দিয়ে সায়েন্স অ্যান্ড টেক আমি এটা সিলেক্ট করছি। এখানে বলে রাখি আপনি ক্যাটাগরি সর্বোচ্চ 3টা অ্যাড করতে পারবেন। সো আমি 2টা দিয়েই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। লোড নিচ্ছে। ওকে, এখানে আমি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, দেন নেক্সট অ্যান্ড দেন নেক্সট। ওকে, আবারও নেক্সট, দেন ডান। ওকে, আমার ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার পেজটি প্রফেশনাল ওয়েতে সাজাইতে হবে। সো এর জন্য উপরের ডান কর্নারে দেখবেন 3টা লাইন আছে। সো এইখানে ক্লিক করলাম আমি। ক্লিক করে টেক বস জেআর আমি এখানে ক্লিক করলাম। এখন আমি আমার পেজের প্রোফাইল পিকচার এবং কভার পিকচারগুলো অ্যাড করে নিচ্ছি। প্রোফাইল পিকচারে ক্লিক করে আমি সিলেক্ট প্রোফাইল পিকচার গেলাম এবং সেভ করলাম। অ্যান্ড দেন কভার পিকচারে গেলাম। কভার পিকচার গিয়ে আপলোড ফটো এবং আমি কভার পিকচারটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন সেভ দিলাম। এখানে বলে রাখি আমি একজন গ্রাফিক্স এবং লোগো ডিজাইনার। আমি বর্তমানে লোগো ডিজাইন নিয়ে কাজ করছি। সো আপনি যদি আপনার ফেসবুক পেজ বা ইউটিউব অ্যাকাউন্টের জন্য লোগো কিংবা কভার ইমেজ চান, তবে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে আপনার কাজটি করে দেওয়ার। সো এইবার আমি সি ড্যাশবোর্ড আছে, এর সাইডে দেখেন 3টা ডট আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এডিটে ক্লিক করলাম। অ্যান্ড দেন একটু নিচে আসি। নিচে এসে আমি দেখেন বায়ো লেখা আছে, এখানে অ্যাড করছি। এখানে আমি আমার বায়োটা লিখে দিব। সো আপনি আপনার পেজের আপনার ইচ্ছা মতো বায়োটা লিখে দিন এখানে। তো আমি এখানে লিখলাম যে ওয়েলকাম টু মাই টেক বস জেআর পেজ অ্যান্ড দেন সেভ দিলাম। দেন একটু নিচে আসলাম এবং দেখেন এখানে লিঙ্ক আছে, এখানে অ্যাড করলাম। এখানে আমি আমার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করব। সো আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন। সো আমি এখানে গেলাম অ্যান্ড দেন আমি এখানে আমার ইউটিউব অ্যাকাউন্টটি অ্যাড করব। সো আপনি চাইলে এখানে আপনার ইউটিউব অ্যাকাউন্ট, টুইটার, লিঙ্কডইন এগুলো অ্যাড করে নিতে পারেন। সো আমি শুধু এখানে আমার ইউটিউব অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে চাই। সো আমি দিচ্ছি আমার ইউটিউব অ্যাকাউন্ট নেম @techbossjr অ্যান্ড দেন ডান করছি অ্যান্ড দেন সেভ অপশানে ক্লিক করছি। সো আমি একবার ব্যাকে আসলাম অ্যান্ড দেন অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করলাম এবং মেসেজ যেটা আছে এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখানে বলে রাখি আপনারা যারা আপনাদের পেজে মেসেজ চান, হ্যাঁ, যে অন্যরা এসে আপনাকে মেসেজ করবে, তাহলে এটা রিমুভ করার প্রয়োজন নাই। আর আপনারা যারা চান যে আমার ইউটিউব অ্যাকাউন্ট আছে, আমি এখানে মেসেজ অপশনটি রাখবো না, আমি ইউটিউব অ্যাকাউন্ট রাখবো এবং আমার ফেসবুক পেজ থেকে ওয়াচ নাও ক্লিক করলে ইউটিউব অ্যাকাউন্টে চলে যাবে। সো আপনারা চাইলে আমার মতো এটি ইউটিউব অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারেন। এডিট বাটনেও গেলাম অ্যান্ড এখান থেকে একটু নিচে এসে ওয়াচ নাওটা এখানে টিকমার্ক করে দিলাম এবং এখানে আমার ওয়েবসাইট, সো আমি আমার ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড দেন সেভ করলাম। ওকে, আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ব্যাকে চলে আসি অ্যান্ড দেন ব্যাক। ওকে, এবার আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করে
একটু নিচে আসি, নিচে এসে দেখি যে পারফরমেন্স সি অল, এখানে ক্লিক করি। আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করে নিব। এর জন্য আমি কন্টাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করে আমি আমার এখানে সেট অ্যাজ মাই পেজ এখানে ক্লিক করে টিক মার্ক করে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলাম। এখন আমার নাম্বারে 6 ডিজিটের একটা কোড এসেছে, এটা আমাকে এখানে বসাইতে হবে। তো আমি এখানে বসায় দিচ্ছি, ডান। অ্যান্ড দেন এখানে নট নাও করে নিচ্ছি, নট নাও। অ্যান্ড দেন এখানে আমি একটা পোস্ট করব। সো আমার পেজটি অলরেডি হয়ে গেছে, ভিডিও উইল বিকামিং হয়ে গেছে। তো আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করলাম অ্যান্ড দেন শেয়ার দিলাম। ওকে, দেন ডান, কমপ্লিট। অ্যান্ড দেন আমি ব্যাকে চলে আসলাম, দেন এগেইন ব্যাক। ওকে, রিলোড দিলাম। ওকে, আমার পেজটি হয়ে গেছে। ওকে, আমার প্রফেশনালভাবে ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে কিভাবে রিলসগুলো আপলোড দিবেন এবং কিভাবে ভিডিওগুলো আপলোড দিবেন। সো ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অগ্রিম ধন্যবাদ।